শিল্পাঞ্জলি অ্যাপ ক্রিয়েটারের পক্ষ থেকে আমি রাখি সরকার আজ আবার একটা নতুন ধরনের ক্রোচেটের ডিজাইন নিয়ে চলে এলাম। এর জন্য কি লাগছে দেখে নিই। অ্যাঙ্কার থ্রেড লাগছে, একটা কাঁচি আর একটা 1.75 mm একটা কুরুশ। প্রথমে একটা ম্যাজিক রিং করলাম। ম্যাজিক রিং করে এরপরে 8টা চেন করব। একটা হয়েছে, 2 3 4 5 6 7 8, 8টা চেন করলাম। করে এই যে পিছনের এই চেনটা আছে, চেনের ঠিক উল্টো দিকে এই একটা করে নট আছে। এই নট এরকম নট আছে। এই নটের ভিতর দিয়ে আমাকে বুনতে হবে। এই নটের ভিতর দিয়ে আমাকে বুনতে হবে। এই একটা সুতো তুললাম, তারপরে নটের ভিতর দিয়ে তারপরে তারপরে তাহলে কটা হলো? 2 4 6 8, 8টা নট তুললাম। 8টা সুতো কুরুশে ভরে একবার করে বুনে সুতো করে রেখে দিলাম। দিয়ে এই রিংয়ের ভিতর দিয়ে আর একটা, তাহলে মোট 9টা সুতো হলো। এবার এই দুটোর ভিতর দিয়ে বুনতে হবে। এই দুটো ভিতর দিয়ে সুতোটাকে পাস করিয়ে স্লিপ স্টিচের মতন করে নিয়ে আসতে হবে। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই যে আবার ফার্স্টে আর একটা নট হয়েছে, এই নটটাকে বুনে স্লিপ স্টিচ করে প্রথমে আটকে নিলাম। নিয়ে তারপরে যেগুলো আছে নটগুলো তার ভিতর দিয়ে বুনে সুতো রেখে দেবো। 3 4 5 6 7, 7টা হলো। আগে ছিল 8টা আর এর ভিতর দিয়ে নিয়ে 9টা হয়েছিল। এবার হলো এখানে 7টা হলো, আর ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে আর একটা নিলাম, 8টা হলো। আবার এই সুতোটাকে নিয়ে দুটোর ভিতর দিয়ে স্লিপ করে বনে নিয়ে আসবো, দুটো সুতোর ভিতর দিয়ে। হয়ে গেল। আবার এইটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে আবার একটা এই পিছনে নট আছে, এই নটটাকে নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। নিয়ে তারপরের যেগুলো নটগুলো আছে তার ভিতর দিয়ে 1 2 হলো, 3 4 5 6, এবার হলো 6টা। আর এখান থেকে নেব 7টা, এখান থেকে একটা নেব, হয়ে গেল 7টা।
ম্যাজিক রিংয়ের ভিতর থেকে 7টা হলো। এবার আবার দুটোর ভিতর দিয়ে স্লিপ করে বুনে বুনে এই হয়ে গেল। এবার আবার এই এই প্রথম যে নটটা থাকবে তার ভিতর দিয়ে টেনে স্লিপ স্টিচ করে নেব। তারপরেরগুলো এই 1 2 দুটো হলো 3 4 5 5টা হলো। এবার এর ভিতর দিয়ে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে আর একটা, এবার আবার দুটোর ভিতর দিয়ে এই হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার করছি কি, তাহলে হলো 1 2 3 4, আমার আজ 4 লাইনেই হবে ডিজাইনটা। আবার এখান থেকে ক্রুশটাকে সুতো নিয়ে এই স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি। আর আমি বুনছি না, প্রত্যেকটাই স্লিপ স্টিচ করে এই প্রত্যেকটা স্লিপ স্টিচ করে আমি এটাকে এই এই পোর্শনটাকে শেষ, এই এটা হয়ে গেল। এবার 1 2 2 3 4 4, তারপরে এই প্রথম নটের ভিতর দিয়ে এক দুটো হলো, দুটো 3 এই 4, 4টে হলো। এবার ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে আর একটা, এবার স্লিপ স্টিচ করে এই 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 হলো। এবার এবার আর এবার যেটা করছি, আবার 1 2 2 তাহলে 4টেই হলো। এবার আর বাড়লোও না কমলো না, 4টেই হবে। আর এখানে নিয়ে আর একটা 5টা, এই 1 দুটো দুটো করে এই লাইনটাকে শেষ করলাম করে, এবার হচ্ছে আবার এখান থেকে নিচ্ছি এই এই স্লিপ স্টিচ করে এই লাইনটাকে শেষ করে দেব। আমার এই লাইনটাও হয়ে গেল। এই এই এটা হয়ে গেল। এবার এই জিনিসটাই আবার হবে 1 2 3 4, 1 2
4 4টে, এর ভিতর দিয়ে আর একটা 5টা দিয়ে দুটোর ভিতর দিয়ে আমি বুনে বুনে এই লাইনটাকে শেষ করলাম। আবার এই এক, 2, 3, 4টে, আবার এর ভিতর দিয়ে আর একটা 5টা, এই দুটোর ভিতর দিয়ে বুনে এই হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আবার এই পিছনের নটের থেকে এই স্লিপ স্টিচ করে এইভাবে এই হয়ে গেল, এখানেও হয়ে গেল। এবার এক, 2, 3, 4, 5, 6, এবার 6টা হলো। 5টা, এবার 5টা হবে। এই এই একটা, দুটো, 3টে, 4টে, 2, 4, 5, এখানে 6 দিয়ে একসাথে টেনে দিলাম 2, দুটোর ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে। এবার একটা চেন করার পরে এর ভিতর দিয়ে এবার একটা যেমন কমেছে, এখন কমেছিল, এবার বাড়বে। 2, 3, 3টে, 4টে, 5টা, 6টা, এবার 2, 4, 6, এর ভিতরে দিলাম 7টা, আবার 2, 2, 2, 2, 2 হয়ে গেল লাস্ট। আবার একটা চেন করে এবার আর একটা বাড়বে। 2, দুটো হলো, 3, 4, 5, 6, এবার 7 হলো। 7 হওয়ার পরে এবার এর ভিতর ম্যাজিক রিংয়ের ভিতর থেকে আর একটা নিলাম, হয়ে গেল 8টা। এই 2, দুটো, 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 কমপ্লিট। আবার একটা চেন করে আবার এখান থেকে আবার আর একটা বাড়ছে। 1, 3,
4 5 6 7 8 2 4 6 8 এটা হয়ে গেল 9টা। 2 2 2 2 2 2 2 2। তাহলে আমার এটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমি 9টা দিয়ে 8টা দিয়ে করেছিলাম, ঠিক এখানেও ঠিক 8টা নটের ভিতর দিয়ে সুতো বার করে করেছিলাম। এবার হচ্ছে আর বাড়বে না, আমার 1 2 3 4 হয়ে গেল। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে নিয়ে স্লিপ স্টিচ করে এটাকে বন্ধ করে দেবো। এবার প্রত্যেকটা পিছনের নট থেকে নিয়ে সুতো নিয়ে এই 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 প্রত্যেকটা নটের ভিতর দিয়ে একবার করে বুনে স্লিপ স্টিচ করে এই লাইনটা শেষ হয়ে গেল। এবার লাস্টে রিংয়ের ভিতর থেকে একবার বুনে এই আটকে দিলাম, দিয়ে আমার এইটা শেষ হয়ে গেল। এবার কেটে দিলাম। এবার সুতোটাকে এই ছোট্ট করে দেব। হয়ে গেল একটা বাটারফ্লাই। এবার কালো একটা সুতো দিয়ে এটা একটা শ্যুট করব, সেটা দেখাচ্ছি। হয়ে গেল একটা সুন্দর বাটারফ্লাই। এটা কোথাও প্যাচ হিসাবে ব্যবহার করা যেতে পারে, মাথার ক্লিপে ব্যবহার করতে পারে, অনেক কিছুতে ব্যবহার করা যেতে পারে। এবার বাটারফ্লাইয়ের শ্যুটটা করব, কিভাবে করব? এই মাপে সুতোটা একটা আন্দাজ মতো সুতো এই কেটে নিলাম, নিয়ে এরকম নিয়ে এই ভাঁজ করলাম। এইভাবে এই সুতোটাকে এইভাবে টেনে দেব। এইভাবে করে এইভাবে আটকে শ্যুটটা করে ফেলবো। একটা গিট দিয়ে দিচ্ছি। এবার একটা মাপ মতন, আমরা জানি বাটারফ্লাই কীরকম শ্যুট থাকে, সেই এইভাবে কেটে দিলাম, দিয়ে এইভাবে টাইট করে দেব। হয়ে গেল আমার এই বাটারফ্লাইটা। খুব সহজ, প্রথম থেকে শেষ অবধি ফলো করলে কোনো অসুবিধাই হবে না।
আজ এই পর্যন্ত। এই বাটারফ্লাইগুলো আমি অনেক অ্যাপ্লিক হিসাবে ব্যবহার করতে পারি, কোনো কিছুতে বাচ্চাদের ক্লিপে ব্যবহার করতে পারি। আজ এই পর্যন্ত। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে নতুন কিছু আবার নিয়ে আসবো।